জাতীয় টিমের রেগুলার প্লেয়ারকে যদি তারা এইভাবে অপমান করতে পারে তাহলে আমরা এটাতে অপমানিত হয়ে কেন আমরা এই ভারতে খেলবো। একজনের যে যারা নিরাপত্তা এনশিওর করতে পারছে না তারা কিভাবে একটা জাতীয় টিমের নিরাপত্তা দিবে সেটা নিয়ে আমার প্রশ্ন থেকেই যায়। ভারতে আমাদের খেলা কিংবা অন্য কোনো কিছুতেই আমাদের ভারতের সাথে সম্পর্ক না রাখাটাই ভালো। হিন্দুত্ববাদীরা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, যার দরুন কিন্তু মোস্তাফিজকে তারা বাধ্য হয়েছে দল থেকে বহিষ্কার করতে। জাতীয় টিমের রেগুলার প্লেয়ারকে যদি তারা এইভাবে অপমান করতে পারে তাহলে আমরা এটাতে অপমানিত হয়ে কেন আমরা এই ভারতে খেলবো। আমরা যে ওইখানে গিয়ে অপমানিত হব না তার নিশ্চয়তা কি? আমাদের তো একটা মানিজ্যত আছে, প্লাস আমাদের একটা রেপুটেশন আছে। আমরা বাংলাদেশের, আমরা একটা দেশের জাতীয় টিমের খেলোয়াড়। আমাদেরকে যদি তারা নিরাপত্তা প্লাস কটূক্তি করে তাহলে আমরা কেন তাদের দেশে যাব। পাকিস্তানের সাথে তাদের ইন্ডিয়ার আগে থেকে এরা অনেক ধরনের ষড়যন্ত্র তাদের চলছে বা প্লাস যুদ্ধ চলছে। ওইটার ধারাবাহিকতা তারা মুসলমানকে কেন্দ্র করে ওইটা ধারাবাহিকতা তারা এই ধরনের বাংলাদেশকেও তারা ওইটার মধ্যে ফেলছে। বাংলাদেশের যে লাল সবুজের জার্সিটা শুধু আমাদের দেশের জার্সি না, সেটা আমাদের দেশের একটা পতাকা। আমরা এই পতাকাটি অনেক যুদ্ধ করে রক্ত দিয়ে আমরা এই লাল সবুজের পতাকাটা পেয়েছি। তো যদি ভারত আমাদেরকে 5 তারিখের পর থেকে আমাদেরকে অন্য চোখে দেখতেছে এবং ভারত যদি আমাদেরকে ফ্রেন্ডশিপ না মনে করে, আমাদের শত্রু মনে করে, তাহলে আমি মনে করি ভারতে আমাদের খেলা কিংবা অন্য কোনো কিছুতেই আমাদের ভারতের সাথে সম্পর্ক না রাখাটাই ভালো। যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, খেলাটা সুন্দর একটা জিনিস, সুন্দর একটা পরিবেশ হোক, সুন্দর কিছু আমরা আশাবাদী করি। এইরকম নোংরা রাজনীতির সাথে সংক্ষিপ্ত না হয়ে এটা যদি কোনোভাবে সমাধান করা যায় রাষ্ট্রীয়ভাবে, ইন্ডিয়া বাংলাদেশ, আমরা মনে করি সবাই আমরা ভাই ভাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা প্রথমে খুব প্রাউড ফিল ছিলাম যে আমাদের দেশের একজন শ্রেষ্ঠ বোলার IPL এর হয়ে খেলছেন, কিন্তু পরবর্তীতে BCCI যে ডিসিশনটা নিয়েছে সেটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর আমার জায়গা থেকে, আমি একজন এজ এ ক্রিকেটার, আমার জায়গা থেকে আমি বলবো যে কন্ডিশন তারা দিয়েছে BCCI, সেই কন্ডিশন অনুযায়ী মুস্তাফিজের আসলে কোনো রকমই খেলা উচিত না, সেটা আমি আমার জায়গা থেকে স্পেশালি মনে করি। একজন ক্রিকেটার মুস্তাফিজকে যদি তারা নিরাপত্তা না দিতে পারে, সেই জায়গায় আমাদের যে বাংলাদেশ টিম, সেই টিমটাকে তারা তো কখনোই মনে করেন তারা নিরাপত্তা দিতে পারবে করে আমার জায়গা থেকে মনে হয় না। কারণ একজনের যে যারা নিরাপত্তা এনশিওর করতে পারছে না তারা কিভাবে একটা জাতীয় টিমের নিরাপত্তা দিবে সেটা নিয়ে আমার প্রশ্ন থেকেই যায়। আর আমি মনে করি এই মুহূর্তে ভারত আমাদের যে জাতীয় টিম আছে তাদের নিরাপত্তা দিতে পারবে না, সেটা আমি আমার জায়গা থেকে মনে করি। বিসিবির সিদ্ধান্ত অবশ্যই উচিত হয়েছে। যখন দেশের প্রশ্ন আসে তখন তো অবশ্যই, যখন নিরাপত্তার বিষয়, যেখানে একজন প্লেয়ারকে তারা ভারত নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে পুরো টিম নিয়ে তো খেলা যায় না। আমরা বিগত দিনেও দেখেছি, আমরা পাকিস্তানে শ্রীলঙ্কা টিমের উপর হামলা হয়েছে, এবার যদি আমাদের বাংলাদেশ টিমের উপর হামলা হইতেই পারে। তো নিরাপত্তা যখন তারা দিতে পারতেছে না, হিন্দুত্ববাদীরা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, যার দরুন কিন্তু মোস্তাফিজকে তারা বাধ্য হয়েছে দল থেকে বহিষ্কার করতে, IPL থেকে। সে তো আমি মনে করি ICCর এদিকে একটু দেখা উচিত, যে নিরাপত্তার বিষয়টা দেখে বাংলাদেশের ভেন্যুর পরিবর্তন করা হোক, শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ দেওয়া হোক। যেহেতু নিরাপত্তার ব্যাপার, এখানে আন্তর্জাতিক একটা বিষয়, এটা এটা আমি মনে করি সঠিক, BCBI যে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।